الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. عن أنس رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط وفي رواية أخرى عرضت علي الجنات والنار فلم أراك اليوم في الخير والشر فقال النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ولتلذذتم بالنساء على الفروش ولخرجتم إلى السعودات أي الطرقات وتجأرون إلى الله تعالى أي تستغيثون إلى الله تعالى فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولا هم خنين. رواه الترمذي وقال الترمذي هذا حديث حسن صحيح. নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফির আম্মা বা'দু যাবতীয় হামদ তারিফ সকল প্রশংসা ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত সিয়াম একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হাত পা দিয়েছেন, যিনি আমাদেরকে শরীর দিয়েছেন, চক্ষু দিয়েছেন, ব্রেন দিয়েছেন, যিনি আমাদেরকে সন্তানাদি দিয়েছেন, পরিবার পরিজন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ঘরবাড়ি দিয়েছেন, সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া দান মোহাব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরও প্রাণ খুলে মন খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এর ফজিলত অনেক বেশি। এই যে আলহামদুলিল্লাহ দুই ঠোঁট দিয়ে আমরা একটু বের করলাম, অমূল্য একটি সম্পদ, অমূল্য একটি বাণী। আল্লাহ বলছেন তোমরা যদি আমার শুকরিয়া বেশি করো আমি তোমাদের নেয়ামত যা দিছি আরো বাড়ায় দেব। আমার শুকরিয়া আদায় যদি করো আমি নেয়ামত যা দিছি আরো বাড়ায় দেব। আল্লাহর কাছে কোনো কমতি আছে? আল্লাহ কি নেয়ামত দিতে কিনা কাইটা কষ্ট করে দেয়া লাগবে? ভান্ডার আছে আল্লাহর কাছে নেয়ামতের। তো সুতরাং বেশি বেশি করে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। উঠতে বসতে চলতে ফিরতে কখন জীবন চলে যায় জানি না, আপনিও জানেন না আমিও জানি। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে মানুষ মারা যেতেছে, ভাবেও না, চিন্তাও করে না কখন তার মৌত চলে আসবে। মৌত হইল, হওয়ার সাথে সাথে দুনিয়ার আমল বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। বিশ্বনবী বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়তেও পারবে না, রোজা রাখতেও পারবে না, দান খয়রাতও করতে পারবে না, আল্লাহর তাসবিহ তাহলিলও করতে পারবে না, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারবে না। আজকে যে একটা জুমাবার, আজকের বারটার নাম কি? আজকের বারটার নাম কি? জুমাবার না শুক্রবার? শুক্রবার, কিন্তু নামটা আসলে কি ছিল? জুমাবার। মুসলমান ভুলে গেছে।
আল কোরআনুল কারিমে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম কি? সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি। জুমআ আছে না নাই? আজকে হলো জুমার দিন, একত্রিত হওয়ার দিন। একত্রিত হয়ে কি করব? আল্লাহর ইবাদতে মশগুল হব। এই দিনের ফজিলত বিশাল। কয়টা বলবো আপনাদেরকে? এই দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো দাবি করে আল্লাহ সাথে সাথে কবুল করে, দেরি হয় না। তো জুমার দিনের গুরুত্ব দেওয়ার দরকার আছে না? জুমার দিন আজকে অফিস আদালত চাকরি নাকরি সব বন্ধ। কিসের জন্যে? শ্বশুরবাড়ি বেড়ানোর জন্য? হ্যাঁ, বাজারঘাট করার জন্য, ঘোরাফেরা করার জন্য না, জুমার সালাতের জন্য। মুসলমান বুঝলো না? জুমার আজান যখন কানের মধ্যে পৌঁছবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দ্রুত চলে আসো, উইদাউট লেট। তুমি যদি লেট করো ক্ষতির মধ্যে পড়ে যাবা। আল্লাহ আমাদেরকে জুমার সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইজান, অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা সাক্ষাৎ। সব চেহারাই প্রায় চিনি জানি, নাম বলতে পারবো না। পুরাতন মানুষগুলো চলে গেছে, মাঝ বয়সের মানুষগুলো আছেন, ছোটরা তো এখনো ছোটই আছে। সেই বদরুদ্দিন হাজি, আকবর হাজি, মাওলানা শহীদুল্লাহ শাহ, গিয়াসউদ্দিন শাহ, আব্দুল গাফফার শাহ, এই বেড়াইদের বহু লোককে আমি চিনি জানি। আমার 63 বছরের এই বয়সে অনেক মানুষের নাম আমার মুখস্থ আছে, জানাশোনা আছে। 45 বছর যাবৎ বেড়াইতে আসে। সুতরাং মানুষগুলো চলে গেছে। চলে যাওয়ার জায়গা কোনটা? সেই জায়গাটার নাম হলো আল কবর। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। বিশ্ব নবী বলে গেছেন, পরকালের প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, প্রথম স্তর হলো কবর। এই কবরে সবাইকে যাওয়া লাগবে। কবরে যেন সামগ্রী নিয়ে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। সম্মানিত সুধী, সেই কবরে শান্তি সমৃদ্ধি, জান্নাতে যাওয়ার জন্যে কি সামগ্রীর দরকার, কি কাজের দরকার, কি কর্মের দরকার, আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়ে এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেন, আপনাদের সবাইকে শোনার সুযোগ দেন, তবে আলোচনা সার্থক এবং সফল হবে ইনশাআল্লাহ। তা আমরা মনোযোগ দিয়ে শুনবো তো? কথা হবে কার? আল্লাহ। ও ভাই, কথা হবে কার? কথা হবে বিশ্ব নবী। আল্লাহর আর বিশ্ব নবীর কথা আমি বলবো, একটা কথাও বাইরে বলবো না। এই দুইটা কথার মূল্য আছে না নাই? সামান্য মূল্য, 10 টাকা, 5 টাকা, 20 টাকা। এই যে ভাই বসে আছে, মাশাআল্লাহ 80-র কাছাকাছি বয়স, সেই ছোটকাল থেকে দেখতেছি মাশাআল্লাহ। এই মুরব্বী সেই বুয়া পড়া 80 জন, হ্যাঁ, চেহারা আজও চোখে বাসে, কিন্তু সেই যৌবন নাই। লাইতা শাবাবা ইয়াউদ, কবি বলছিলেন, আমার জোয়ানি যদি আবার ফিরে আসতো। জিন্দিগিতে কোনোদিন ফিরে আসবে? কচু পাতার পানি পড়ে গেলে নাই। তো যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, প্রিয় সুধী, কথা হবে আল্লাহ, কথা হবে বিশ্বনবী। এই দুইটা কথার মূল্য অসীম। আল্লাহ রাসূল প্রতিটা খুতবায় বলতেন, ঘোষণা দিয়ে বলতেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে সেরা কালাম হলো আল্লাহর কালাম। সবচেয়ে উৎকৃষ্ট কালাম কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। আর সবচেয়ে সেরা পদ্ধতি হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তা আমি আপনাদের সামনে এই দুইটা বাণী বলবো সংক্ষেপে, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি ঘুমাইবেন? অনেকে আইসা মসজিদে ঘুমায়, ঘুমার বাহান করে। ঘুমাইলে তো যাইব সব, কেন আর ঘুমাইবেন?
ঘুমায় তো বহুত কাটাইছে। মসজিদে আসছেন আল্লাহর বাণী শোনার জন্যে, বিশ্বনবীর কথা শোনার জন্যে, এবং এগুলো শুনে বাস্তবায়ন করার জন্য, তাই না? তা আমি আপনাদেরকে বলবো, অল্প কিছু কথা বলবো। জান্নাতে যাওয়ার সহজ উপায়, জান্নাতে যাওয়ার, বলেন বিষয়টা কি? জান্নাতে যাওয়ার সহজ উপায়। কেমনে জান্নাতে যাইতে পারে? বললেই কি সহজ? বললেই সহজ না। মিষ্টি পাইতে হলে কষ্ট করা লাগে। ছাত্র জীবনে ভালো পড়াশোনা না করলে ভালো ফলাফল পাওয়া যাবে? পশ্চিম কালো পাওয়া যাবে না। ছাত্র জীবনে ফাঁকিবাজি যারা করছে, জিপিএ 5 পাইছে, কোনোদিন পায় না। তা আপনি খালি ফাঁকদা জান্নাতে চলে যাবেন, আশা করেন কেমনি? কষ্ট করা লাগবে না? আমি বলছি সহজ উপায় জান্নাতে যাওয়ার। 5টা কাজ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। কয়টা কাজ? 5টা কাজ। এই 5টা কাজই বলবো। শেষের দিকে মা বোনদের জন্য একটা হাদিস বলবো, আপনাদের জন্য একটা হাদিস বলবো যদি সময় পাই। তারপরে আমার বক্তৃতার উপসংহার টানবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার দিকে তাকিয়ে থাকবেন, খতিবের দিকে তাকিয়ে থাকবেন, এদিক সেদিক নাড়াচড়া করবেন না। কথাগুলোর মুক্তা আছে, মুক্তার মতো কথা হবে, মণিমুক্তার মতো। বিশ্বনবীর কথা, আল্লাহর কথা, এর চেয়ে মূল্যবান কথা আকাশের নিচে জমিনের উপরে আরেকটা নাই। জান্নাতে যাওয়ার সহজ উপায় 1 নাম্বার কাজ কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মুসলমান নারী এবং পুরুষ তারা পরস্পরে ভাই ভাই, তারা পরস্পরে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। অর্থাৎ আমরা মুমিন মুমিনা, পুরুষেরা আর মহিলারা পরস্পরে একে অপরের দোস্তসুলভ আচরণ, বন্ধুসুলভ আচরণ, ভাই ভাই আচরণে আমরা দুনিয়াতে বিচরণ করব। এইটা হলো 1 নাম্বার কোয়ালিটি জান্নাতে যাওয়া। কথাটা কিন্তু সহজ, ভাই ভাই ঠাই ঠাই যেন না হয়। কিন্তু সমাজে আমরা কি দেখি? ভাই ভাই কি ঠাই ঠাই হয় না? এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে বসে রয়েছে, এক ভাই আরেক ভাইয়ের বাড়ি ঘর দখল করে বসে রয়েছে, এক ভাই আরেক ভাইয়ের জমি জিরাত দখল করে বসে আছে, এক ভাই আরেক ভাইয়ের জায়গা জমি দখল করে বসে আছে। ভ্রাতৃত্বের বোধ নাই। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ ছিল কিনা? এক ভাইয়েরটা আরেক মদিনায় চলে যাওয়ার পরে বিশ্বনবী আনসারদেরকে বলে দিলেন, তোমার ভাই এই মুহাজির, এই ভাইয়ের জায়গা দিয়ে দাও, ঘর দিয়ে দাও,